শুভ সকাল বন্ধুরা, নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম, তারপর বিকেলের দিকে এরকমটা হবে আমি বুঝতে পারিনি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখো, এই যে বারান্দাটা এখন মুছে নিচ্ছি। তো ঘরটার গোছানো হয়ে গেছে, তো বারান্দাটা এতটা মাটি মাটি হয়ে আছে, সেই জন্য বারান্দাটা মুছে নিচ্ছি। তো বারান্দা মুছে নিয়ে দেখো, মানে আগের দিন বিছানার চাদরগুলো তুলে রেখেছি, মিস্ত্রি এসেছিলো, সেই জন্য আর ধুতে সময় পাইনি, সেই জন্য ওগুলো এখন সকাল সকাল ধুয়ে নিচ্ছি। তো মা এদিকে বাসন মাজছে, তো আমি এদিকে দেখো যে বিছানা চাদরগুলো ধুয়ে তারপরে হচ্ছে স্নান টান করে নেব। তো দেখো, মায়ের তো রান্নাঘরটা ভাঙা হয়ে গেছে, আর এই যে গ্যাসের যে টেবিলটা আছে সেটা বাইরে রেখেছে। তো সেই টেবিলটা এখন ভালো করে ধুয়ে নেবে, ভালো করে সার্ফ সাবান এগুলো দিয়ে ঘষে ঘষে ধুবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এখন দেখো ধোয়া হয়ে গেছে, মা আর বাবা দুজনে মিলে ধরে এখানে রোদের মধ্যে শুকাতে দিল। তো এখন চলে এসে জেঠি শাশুড়ির বাড়িতে। তো জেঠা শাশুড়ি ওদিকে ভাত খাচ্ছে, আর আমি নিয়ে নিলাম দুধ। তো দুধ নিয়ে ছেলেকে দুধ ছাতু খাবো। তো দেখো, মা এখন যে সকালের জন্য খাবার বানাচ্ছে, চিড়া যাচ্ছে। তো ছেলেকে তো দুধ নিয়ে আসলাম, দুধ খেলোই না, ও এখন ম্যাগি খাচ্ছে। তো ওর বড় ঠাম্মি ম্যাগি এনে দিয়েছিল, ম্যাগি খাচ্ছে। এখন মা দিকে চিড়া বেচছে, দুধ দিয়ে চিড়া দিয়ে তো খাবে। তো ওগুলো করার পর আজকে যে বৃহস্পতিবার, আমি প্রথমে ভুলেই গিয়েছিলাম। তো মা আমাকে বারবার বলছে, বৌমা পূজা করবে না, পূজা করবে না। তো আমি বলছি করবো এখন, অত কিসের তাল। তো তারপরে এখন শুনছি যে আজকে বৃহস্পতিবার, তো ভুলেই গেছি আজকে বৃহস্পতিবার। সেই জন্য দেখো, আমাদের বাড়িতে যে আম গাছগুলো কেটে দিয়েছে, সেই আম গাছ থেকে আমের পল্ল নিয়ে নিলাম। আজকে আর বাইরে যেতে হলো না। তো দেখো, আমের পল্লগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর হচ্ছে মুখগুলো বেরিয়েছে আম গাছগুলো দিয়ে। মানে খারাপও লাগছে, না কাটলেও নয়, যেহেতু ঘর তুলবে সেই জন্য আম গাছগুলো কাটতেই হলো। তো আম পল্ল নিয়ে এখন স্নান টান করে চলে আসি তোমাদের সামনে। বন্ধুরা, স্নান করে পূজা করে নিয়েছি। তো লক্ষ্মী পূজা করা হলো, এখন হচ্ছে প্রসাদ নেবো। প্রসাদ নিয়ে কিছু একটা খাবো, খেয়ে তারপর রান্নাবান্না করব। তো মা এই জায়গায় রান্নাবান্না করে, ভাবছি এখানে রান্নাবান্না করবো নাকি, আজকে ভালো লাগছে না, কত সুন্দর নিচে বসে বসে রান্না করা। তো আজকে দিয়েছে আপেল প্রসাদ, এই যে আপেল প্রসাদ। তো প্রসাদ নিয়ে তারপরে রান্না করব। তো এখন দেখো যে প্রসাদ নিয়ে নিচ্ছি। তো আজকে আপেল প্রসাদ দিয়েছি। তো প্রসাদ খেয়ে আমিও সকালবেলা কিছুটা খেয়ে নেব। তো চিড়া আছে, দুধ আছে, সেগুলোই খাবো। খেয়ে রান্নাবান্না বসিয়ে দেবো। আর হচ্ছে কি, রান্না করতে করতে 12টা 1টার মতো বেজে যায়, সেই জন্য একটু খেয়ে নেই, তাহলে অনেকক্ষণ কাজ করতে পারবো। তো দেখো, নিয়ে নিয়েছি চিড়া আর দুধ, ওগুলো খেয়ে শাক বেচবো। তো মিশালি শাক নিয়ে এসছে, সেই শাকগুলোও বেচবো। তো এদিকে খাচ্ছি, আর আমার ভাসুর চলে এসছে। দেখো, কি যেন একটা খোঁজার জন্য এসছে, মানে সুপারি নিয়ে চলে গেল। তারপর দেখো যে আমি এখানে ভাত আজকে বসিয়ে দিলাম। তো মাকে কিন্তু বলিনি যে আজকে এখানে রান্না করব, নিরামিষের এখানে। তো মা আবার সেন্টার থেকে এসে দেখে অবাক হয়ে গেছিলো যে হঠাৎ করে ওখানে রান্না করছি। তো দেখো যে শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি। তারা এখানে রান্না করতে আজকে খুব মন চাইছিলো, কারণ কি, নিচে বসে বসে দেখো কত সুন্দর করে রোদের মধ্যে বসে বসে রান্না করা। তো শাকগুলো ভালো করে বেছে নিয়ে যে মা সেন্টার থেকে চলে এসছে, তো আমাকে একটু সাহায্য করে দিচ্ছে, মানে আলু টালু এগুলো কেটে দিচ্ছে। পনির নিয়ে এসছে। তো প্রথমে তো ভেবেছিলাম ডাল, বাঁধাকপির ঘন্ট, শাক এগুলো রান্না করব। পরে আবার বাবা পনির নিয়ে এসছে, তো পনিরটা অল্প একটু আলু দিয়ে রান্না করব। তো পনিরটা কেটে নিচ্ছে, মা দিকে আলুগুলো সেদ্ধ করেছে, ওগুলো ছুলিয়ে দিচ্ছে। তো হচ্ছে কি, ওখানে প্রসাদ রেখেছি, প্রসাদ এখন নিয়ে নেবে। আর যে পনিরগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার রান্না কমপ্লিটের দিকে। তো দেখো, লোহার কড়াইয়ের মধ্যে পনিরের তরকারিটা আমি করিয়ে নিচ্ছি। তো তরকারিটা কিন্তু ভালোই হয়েছে, যেহেতু লোহার কড়াই, তো লোহার কড়াই একটা আলাদা টেস্টি হয়। তো দেখো, তোমাদের দাদাভাইকে খেতে দিল। তো আমি ওদিকে ভাত রেডি করছি, মা আবার ভাত দিয়ে দিল। তো ছেলেকেও দিয়ে দিলাম। তো বাবা ওদিকে বসে পড়লো বেঞ্চে, আর হচ্ছে চেয়ারগুলো বন্ধ আছে, সেই জন্য এখানে খেতে পারলো না। ওখানে বেঞ্চে বসে মা আর বাবা খাচ্ছে, এখানে হচ্ছে আমার ছেলে আর তোমাদের দাদাভাই খেলো। তো খাওয়া দাওয়া করার পর দেখো, এক ট্রাক মানে মাল চলে এসছে আমাদের বাড়ির কাজে, বালু আর হচ্ছে ছোটো ছোটো যে শিলগুলো হয়, পাথরগুলো, ওগুলো চলে এসছে। তো এগুলো এখন নামিয়ে নেবে। কতটা আনন্দের দিন, আমাদের বাড়ির কাজ চালু হয়ে যাবে। তো এই খুশির দিনে পরে কিন্তু এত একটা দুঃসংবাদ আসে, দুঃসংবাদ। তো কি বলবো, আর বলার ভাষা নেই। আমার ভাবলেই যেন চোখে জল চলে আসে। বন্ধুরা, এখন যে আমি এই যে ভয়েস দিচ্ছি, আমার এগুলো কথা মনে পড়ে একদম চোখ দিয়ে জল চলে এসছে। তো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো।
তো প্রথমে তো বড় ট্রাক দিয়ে বালু বজরি এসছে, তারপর দেখো বন্ধুরা এই যে ইট চলেছে, ইটগুলো ভালো করে গুছিয়ে রাখছে। তো বন্ধুরা দেখো কি আর বলবো, বলার কোনো ভাষা নেই, মনে হচ্ছে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বন্ধুরা আমার সুন্দরী আর নেই। তো তোমরা প্রথম থেকে আমার ভিডিও যারা যারা দেখছো প্রথম থেকেই দেখবে, সুন্দরী যেই দিন হয়েছিল সেই দিন থেকে আমি ভিডিও করেছি। এতটা আমার পিছ ধরা হয়েছে, ওকে সুন্দরী করে যখনই ডাকি তখনই ও আমার কাছে চলে আসে। তো এই জন্যে কিন্তু এরকম জিনিস পুষতে চাই না, এতটা মায়া লাগে, কষ্ট লাগে। তো এত বড় হওয়ার পর ও কিন্তু চলে গেল আমাদেরকে ছেড়ে। তো খুব মন খারাপ, কি আর বলবো। অনেকক্ষণ বাড়িতে এসে বসেছিলাম, ওকে ওদিকে ফেলে রেখে এসে চোখ দিয়ে তো জল বেরোচ্ছে অঝরে। সবার সামনে তো কাঁদতেও পারি না, তো সবাই আবার মজা করবে যে একটা ছাগলের বাচ্চা মরে গেছে তার জন্য কান্না করছে। তো যার জিনিস সে সেই বুঝবে মর্মটা। একে ছোট থেকে এত বড় করলাম, 2 মাস পুরা, কিন্তু 2 মাস হলো ওর বয়স। তো এতটা মায়া হয়ে গেছে ওর উপরে, তো কি বলবো। আর মায়া কাটিয়ে দেখো এখন কি করব, ও চলে গেছে, ওকে তো আর ধরে রাখতে আমি পারি না, যে যাবে তাকে তো আর ধরে রাখতে পারি না। তো ওকে ফেলে দিয়েছে, অনেকক্ষণ বসেছিলাম, তারপরে যে বিকেলবেলা একেবারে চলে আসলাম। তো জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সুন্দরীকে ফেলে দিয়ে এসে ওদিকে পিছনে বসে বসে খাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই এসে বলছে যে কাদার কী আছে, তো কেঁদেও তো কোনো লাভ নেই, ও তার ফিরে আসবে না। আর আরও 2টা আছে বড় বড়, টেপি আছে, টেপির মেয়ে আছে। তো টেপির মেয়েরও কিন্তু অসুখ, ও হাঁটতে পারে না ভালো করে। তো সকালবেলায় কিন্তু সুন্দরীকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, মনে হচ্ছে কি আমার যে 2টা ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তারপর ও রোদের মধ্যে ছিল, সেই জন্য মনে হচ্ছে ও স্ট্রোকের মতো করেছে। তো কি করা যাবে এখন। এই যে বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি, এখন কিন্তু আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সুন্দরীর কথা ভেবে। তো বন্ধুরা কি আর করব, ও চলে গেল আমাদেরকে ছেড়ে। তো এখন এই যে কাজকর্মগুলো করে নেই। তো সকালবেলা একটা নারকেলের পাতাগুলো পড়েছে গাছ থেকে, ওগুলো এখন তুলে নিব। দেখো তুলে নিয়ে তারপর সন্ধ্যাবাতিটা দিয়ে দিতে হবে। মা গেছে কীর্তনে, তো যদি না আসে তাহলে আমারই সন্ধ্যাবাতি দিতে হবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন